রোশনাইয়ের কাণ্ড দেখে অবাক হলো গরিমা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাই মিনিকে বলতে থাকে, তোমার বিয়েটায় খুব মজা হবে, আমরা সবাই মিলে খুব আনন্দ আর হইহুল্লোড় করব। এর মধ্যেই বাবলু তখন বলে, এই মেয়ে, এটা কি তোমার বাড়ি যে তুমি এসব কথা বলছো? এই বাড়িটা আমাদের। এই বাড়িতে কি হবে না সেটা আমরা ঠিক করব, তুমি না। রোশনাই তখন বলে, যাই হোক না কেন, মিনির বিয়েতে আনন্দ হবে, আমি তো সেটাই বললাম। এর মধ্যেই লালন তখন বলে, মিনি তুমি কি চাও বলো তো? মিনি তখন বলে, আমি তো চাই এই বাড়িতে অনেক ধুমধাম করে আমার বিয়ে হবে, অনেকে আসবে, অনেক মজা করবে, খাওয়া দাওয়া হবে, আমাকে উপহার দেবে, দারুণ মজা হবে। তখনই লালন বলে, তোমার বিয়ে এই বাড়িতে হবে কিনা জানি না, তবে বিয়েটা কিন্তু আমাদের হচ্ছে। এর মধ্যে আরণ্যক বলে, কেন? আমার তো মনে হয় মিনির বিয়েটা এই বাড়িতে থেকে দিলেই সব থেকে বেশি ভালো হবে। কিন্তু ঠাম্মি কোনোভাবেই লালনের সাথে মিনির বিয়েটা এই বাড়িতে থেকে দিতে চায় না। ঠাম্মি তখন বলে, একটা অযোগ্য পাত্রের হাতে আমাদের বাড়ির মেয়েকে আমরা তুলে দিচ্ছি, তাই কোনোভাবেই বাড়িতে অনুষ্ঠান হবে না। লালনের মার খুব কষ্ট হয়। লালনের মা তখন বলে, মাসিমা, আপনি আমাদেরকে অপমান করছেন ভালো কথা, কিন্তু এরকমটা করবেন না। কেন জানেন? কারণ আমাদের খুব খারাপ লাগছে। আমরা কিন্তু বংশগত গরিব তেমনটা নয়, টাকা পয়সা বাড়ি গাড়ি আমাদের সব কিছুই ছিল। তখনই লালন বলে, মা এসব কথা থাক না, পুরনো কথা বলে কোনো কি লাভ আছে? নেই তো, তাহলে পুরনো কথাগুলো তুমি কেন এইভাবে বলছো? এর মধ্যেই লালন তার মাকে নিয়ে চলে যায়। রোশনাই ভাবে, যেভাবেই হোক মিনির বিয়ের অনুষ্ঠানটা অনেক বড় করেই করতে হবে। এর মধ্যেই বড় মাকে নিয়ে মাধবীলতার বাড়িতে চলে গেছে রোশনাই, সাথে গেছে ছোটু। ছোটুকে দেখে মাধবীলতা বলে, বড় বৌদি তুমি এসেছো, আমি তো খুবই খুশি হয়েছি, চলো ভেতরের ঘরে চলো। এরপর ছোটু বলে, বড় বৌদি তুমি যাও ভেতরে, আমি এই বাইরে অপেক্ষা করছি তোমাদের জন্য। তখনই রোশনাই বলে, কেন ছোটু, তুমিও চলো না? মাধবীলতা বলে, না, উনি বরং এখানেই বসুক, আমরা ভেতরে যাই। এর মধ্যেই রোশনাই বুঝতে পারে ছোটুর সাথে মাধবীলতা ম্যাডামের ঝামেলাটা হয়ে গেছে। এরপরেই ছোটুকে নিয়ে কথা বলতে শুরু করে রোশনাই আর বলে, ম্যাডাম, ছোটুর মতো মানুষের ওপর আপনি রাগ করেছেন, কি করে এটা হতে পারে? ছোটু মনের দিক থেকে খুবই ভালো মানুষ, এরকম মানুষ আপনি সচরাচর একদমই পাবেন না। তখনই মাধবীলতা বলে, তোমার কথা বলা হয়ে গেছে তো রোশনাই, আর এসব ব্যাপারে আমি একদমই কিছু শুনতে চাই না। বড় বৌদি এবার তুমি বলো তো কেন এসেছো? তুমি তো এমনি এমনি আসবে না, সেটা আমি খুব ভালো মতন জানি। তখনই বড় বৌদি মানে মিনির মা বলে, সামনেই তো মিনির বিয়ের অনুষ্ঠান, বাড়িতে থেকে অনুষ্ঠানটা হবে সেটা অনেকেই চাইছে না, তাই বলতে চাইছিলাম যে। তখনই মাধবীলতা বলে, বুঝতে পেরেছি, তাহলে অসুবিধার কি আছে? তোমরা বরং আমাদের বাড়িতে অনুষ্ঠানটা করো, আমি তো আছি। শোনো, আমি নিজের বিয়ের জন্য কিছু টাকা পয়সা জমিয়েছিলাম, সেটা তো আর খরচা করা হলো না। আমি এক কাজ করব, সেটা মিনির বিয়েতেই খরচা করব। মিনির মা তখন বলে, এ বাবা, না না, তেমনটা কেন হবে? আমাদের যতটুকু সামর্থ্য থাকবে আমরা সেইভাবেই মিনির বিয়ের ব্যবস্থা করব। মাধবীলতা বলে, কেন গো বড় বৌদি, মিনির বিয়ের ব্যবস্থা যদি আমি কিছুটা করে দিই তাহলে কি তোমাদের খুব খারাপ লাগবে? বড়মা তখন বলে, জানোই তো তোমার বড়দার চাকরি বাকরির অবস্থা খুবই খারাপ, ওই কোন রকমে একটু কিছু করে, কিন্তু নিজের মেয়ের বিয়ের টাকা অন্য কেউ দেবে, এটা কোন বাবাই বা মেনে নিতে পারে বলো? তখন মাধবীলতা বলে, আমার তরফ থেকে যেটুকু করার আমি সেটুকু করব, বাদবাকি তোমরা বাবা মা হয়ে যেটা করবে, আমার তাতে কোনো আপত্তি নেই। বড় মা তো খুব খুশি হয়। এরপরে রোশনাই বলে, যাক বাবা, বিয়ের জায়গাটা যখন ঠিক হয়েই গেছে তখন বাকি সব কিছু ঠিক হয়ে যাবে। আমি শুধু চাইছি যত তাড়াতাড়ি সম্ভব ভালোই মিনির বিয়েটা হয়ে যাক। তখন বড় মাও একই কথা বলতে থাকে। এর মধ্যেই মিনির বিয়ের পার্টি শুরু হয়ে গেছে। সবাই মিলে যখন হই হুল্লোড় করতে থাকে তখন গরিমা একদমই পছন্দ করছে না রোশনাইকে, কিন্তু রোশনাই সবার সামনেই নাচ করতে শুরু করে দেয়, যেটা আরণ্যকের মোটেই পছন্দ হয় না। আরণ্যক চলে যেতে চাইলে রোশনাই আরণ্যকের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে, আর এটা দেখার পর রোশনাইয়ের ওপর প্রচণ্ড রেগে গেছে গরিমা।